প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে উঠে আসছে চাঞ্চল্যকর খবর আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে ফের আবারও কি মহা বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে? মহামান্য কলকাতা হাইকোর্টে খুব রিসেন্টলি একটি মামলা, কোন জেলার ক্ষেত্রে সম্ভাব্য অবশ্যই এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছি, কেসের স্ট্যাটাস সহ যাবতীয় বিস্তারিত একাধিক তথ্যাদি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল না ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকমই জরুরি অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে লক্ষ্য করা যাচ্ছে মালদা, নর্থ 24 পরগনা, হাওড়ার ক্ষেত্রে আমরা একটা শব্দ বারংবার ব্যবহার করছি, কনসেন্ট। এছাড়াও ব্যবহার করেছি কাট অফ ডেট এবং নন পিটিশনার। কিন্তু এইখানে কোন জেলার ক্ষেত্রে এরকম একটা মহাবিপদের আশঙ্কা তৈরি হতে পারে? চলুন কেসের স্ট্যাটাসে আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে কার্যত দেখতে পাচ্ছি খুব রিসেন্টলি একটি মামলা 2025-এ, এবং ফের মামলার সূত্র ধরেই উঠে আসছে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ, অবশ্যই নিউ মোশন 1 স্টেজে। এবং আগামী যে শুনানির দিনক্ষণ রয়েছে, দেখুন নেক্সট হিয়ারিং ডেট শিডিউল 28 এপ্রিল 2025, শুনানির দিনক্ষণ কিন্তু রয়েছে 28 তারিখ, 28/4/2025-এ। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে হাওড়া জেলা প্রাথমিকে 2009 এর রিক্রুটমেন্ট প্রসেস। বন্ধুরা, এই বিষয়ে একটুখানি আপনাদের সম্ভাব্য একটা বার্তা দিয়ে রাখি। আনন্দবাজার পত্রিকায় খুব পুরনো একটি কলমে কিন্তু বেশ কিছু তথ্যাদি উঠে এসেছিল, বাংলা ব্যাপম। আপনারা সার্চ করলেই বিষয়টি পেয়ে যাবেন, নতুন করে আর কিছু বলবো না। তবে কি একটু একটু করে আবার একটা মহা বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে প্রাথমিকে 2009 এর ক্ষেত্রে? হাওড়া জেলার কথা বলছি, হাওড়া প্রাথমিকে 2009। অবশ্যই বন্ধুরা লক্ষ্য রাখবেন 28 তারিখের দিকে কি হয় না হয়। একাধিক তথ্য কিন্তু রয়েছে, একটু একটু করে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করব। তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ফের সেই একই অভিযোগ, একটা বেঁধে দেওয়া নম্বর। হ্যাঁ, ঠিকই শুনছেন বন্ধুরা, একটা নির্ধারিত বেঁধে দেওয়া নম্বর, তারপরেও কিন্তু চান্স পেয়ে যাচ্ছেন। তো অভিযোগ তো উঠবেই, অবশ্যই আশঙ্কা থাকবেই। একটা নির্ধারিত একটা বেঁধে দেওয়া নম্বর, এবং তারপরে দেখা যাচ্ছে কম মেধার প্রার্থীরাও চান্স পেয়ে যাচ্ছেন, কম মেধা নিয়ে। তো সেক্ষেত্রে যখনই কম মেধার কথা বলা হয়, তখনই কম নম্বরের প্রসঙ্গটাও চলে আসে। তো একাধিক বিষয়ে যদি মামলাকারী বা পিটিশনারদের দাবিটা বহাল হয়ে যায়, তবে কিন্তু চরম নাটকীয় মোড় আসতে পারে, মহাবিপদের আশঙ্কা তৈরি হতে পারে। এখনই বলছি যে কোর্ট ম্যাটার, অগ্রিম কিছু বলা মুশকিল, সেই জন্যই জানাচ্ছি মহাবিপদের আশঙ্কা তৈরি হতে পারে। কি হবে না হবে আগামী 28 তারিখ না এলে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তাহলে সেই দিকে আমাদের ফোকাস থাকবে, আগামী সম্ভাব্য 28 তারিখে কি আশঙ্কা তৈরি হয় কিনা। তো এখন এটুকুই, ভালো থাকবেন। একাধিক গুরুত্বপূর্ণ তথ্যাদি পরবর্তী ক্ষেত্রে আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করব। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।